ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সামনে একটা রিডিং পর্ব নিয়ে। সেটা হচ্ছে যে চলো দেখে নেওয়া যাক যে আগামী 7 দিনে তোমাদের লাভ রিলেশনশিপ, তোমাদের কেরিয়ার, তোমাদের কর্মজীবন এবং তোমাদের হেলথ, শরীর স্বাস্থ্য, শরীর মন যাই বলো না কেন ইনক্লুডিং, কেমন সব কিছু থাকতে চলেছে। মহামান্য আর্কিঅ্যাঞ্জেল মাইকেল কি দেখাচ্ছেন, তোমাদের লাভ রিলেশনশিপ কেমন থাকতে চলেছে, তোমাদের কেরিয়ার লাইফ কেমন থাকতে চলেছে, তোমাদের হেলথ কেমন থাকতে চলেছে, সবটাই দেখে নেবার চেষ্টা করব আগামী 7 দিন। ওকে, চলো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর্কিঅ্যাঞ্জেল মাইকেল। প্লিজ দেখাও আমার যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছেন, তাদের আগামী 7 দিন, আগামী 7 দিনে তাদের লাভ রিলেশনশিপ কেমন থাকতে চলেছে, লাভ রিলেশনশিপ কেমন থাকতে চলেছে আগামী 7 দিন, তাদের লাভ রিলেশনশিপ কেমন থাকতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, অবশ্যই পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো অ্যান্ড রিডিং দেখতে থাকছো। অবশ্যই তোমরা মেডিটেশন করছো। যারা তোমরা মেডিটেশন করো তাদের তো বলার কিছু নেই, যারা তোমরা মেডিটেশন করো না ডেফিনেটলি মেডিটেশন করো। ওকে, ঈশ্বরের সাথে অ্যালাইনমেন্টে আসো, ইউনিভার্সের সাথে কানেক্ট হও। থ্যাংক ইউ সো মাচ। তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, ডিভাইন লাভ ট্যারোট 1111, শিবশক্তি লাভ ট্যারোট 1111, এনহ্যান্স ট্যারোট 1111, এই 3টে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে নিজেদের যে এনার্জি রয়েছে আমার রিডিংয়ের যে চ্যানেলের যে পজিটিভ এনার্জির সাথে ভালোভাবে যেন কানেক্ট হয়ে যায় অ্যান্ড ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যেতে পারো। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর্কিঅ্যাঞ্জেল মাইকেল। প্লিজ আমাকে দেখাও যে আগামী 7 দিনে, আগামী 7 দিনে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের লাভ রিলেশনশিপ কেমন থাকতে চলেছে। তোমরা যারা ডিভাইন ফেসবুক পেজ থেকে দেখছো, রিডিং ফেসবুক পেজ থেকে দেখছো, ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজটাকে ফলো করে নাও আর অবশ্যই রিডিং দেখতে থাকো। ওকে, পার্সোনাল প্রেডিকশন যদি পেতে চাও বন্ধুরা, ডেফিনেটলি আমি দিয়ে থাকি 9531614022 নাম্বারে। অবশ্যই টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে যোগাযোগ করে নেবে, হোয়াটসঅ্যাপ থ্রু, কল করো না প্লিজ, ঠিক আছে। আর তোমরা ট্যারোট কার্ড রিডিং শিখতে যদি ইন্টারেস্ট থাকো ডেফিনেটলি আমি শেখাই। ওকে, সেজন্য তোমাদেরকে আগে থেকে একটু বুক করে নিতে হবে, স্লট বুক করে নিতে হবে, কেন কি এপ্রিলের ফার্স্ট উইক থেকে নতুন সেশন শুরু হবে। তোমরা চাইলে এখন থেকে বুক করে নিতে পারো। সমস্ত কোর্স ফ্রি বা কিভাবে কি ক্লাস হবে না হবে সব কিছু বাই হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানতে পেরে যাবে, সেটা টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে। ওকে, কল করো না প্লিজ। থ্যাংক ইউ সো মাচ মহামান্য আর্কিঅ্যাঞ্জেল মাইকেল। প্লিজ তুমি আমায় দেখাও আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের আগামী 7 দিনে তাদের লাভ রিলেশনশিপ কেমন থাকতে চলেছে, কেমন থাকতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ। 2 কার্ড নিয়ে নিয়েছি, এবার নিয়ে নেব আগামী 7 দিনে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের কেরিয়ার লাইফ কেমন থাকতে চলেছে, তাদের কেরিয়ার লাইফ কেমন থাকতে চলেছে, তাদের কেরিয়ার লাইফ কেমন থাকতে চলেছে। 2 কার্ড এখানেও নিয়ে নিলাম। ওকে, 2 কার্ড করে নিয়ে নিচ্ছি। আগামী 7 দিনে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের হেলথ কেমন থাকতে চলেছে, শরীর মন সব কি থাকতে চলেছে। হেলথ ওয়াইজ দেখাও আমাকে প্লিজ মহামান্য আর্কিঅ্যাঞ্জেল মাইকেল। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের আগামী 7 দিনে তাদের হেলথ কেমন থাকতে চলেছে। চলো, 2 কার্ড চ্যানেল করে নিয়েছি, এখানেও 2 কার্ড চ্যানেল করে নিয়েছি, প্রত্যেকটা 2 কার্ড করে চ্যানেল করে নিয়েছে। ফার্স্টে তো দেখে নেব যে আচ্ছা বটম অফ দ্য ডেক, ইটস আপ টু ইউ, পরে বলছি, অ্যানালিসিস করে সব কিছু জানিয়ে দেবো। প্রথমেই দেখে নিচ্ছি যে অবশ্যই লাভ রিলেশনশিপটা দেখে নিচ্ছি, তারপরে কেরিয়ার দেখব, দেন দেখব হেলথ, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদের যদি রিলেশনশিপটা
যদি কিছু একটু গণ্ডগোল হয়েছে, কিছু যদি খারাপের দিকে গেছে, যাই পরিস্থিতি ঘটনা ঘটুক না কেন, ঠিক আছে, যে ধার থেকে যে দিক থেকেই যদি সম্পর্কটার মধ্যে একটু খারাপ এসেছে, মানে খারাপ হয়েছে, যার দিক থেকেই হোক, তোমার দিক দিয়ে হোক বা তোমার পার্টনারের দিক থেকেই হোক না কেন, দেখবে আবারও একটা সুযোগ আসছে, বা তোমার কাছে তোমার ভালোবাসার মানুষটি, তোমার মনের মানুষটি আবার একবার একটা সুযোগ চাইবে। হয়তো সুযোগ আসবে আবার সব কিছু ঠিক করে নেবার রিলেশনশিপে, ঠিক আছে, লাভ রিলেশনশিপে। এবার সেটাকে ইউনিভার্স, মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল শুধুমাত্র তোমার ওপর, তোমার উপরে সব কিছু ব্যাপারটা ছেড়ে দিচ্ছেন, যে তোমরা তখন কি করবে, যে কি করতে চাও, তাকে কি সুযোগ দিতে চাও, তার সাথে কি কথা বলতে চাও, তার সাথে কি কমিউনিকেট করতে চাও, তোমরা কি চাও তোমার দিকে সে আসুক? ওকে, একদম পূর্ণ যোগ দেখাচ্ছে আগামী 7 দিনের মধ্যে। কেন কি এই তোমাদের যাদের যাদের সাথে এই জিনিসপত্রগুলো ঘটেছে, কেন কি তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ তোমাদেরকে চিট করেছে, প্রতারণা করেছে, একদমই তাই, তোমাদেরকে একা ফেলে দিয়ে চলে গেছে, তোমাদের হয়তো সম্পর্কে রেসপন্সিবিলিটি নেয়নি, একদমই তাই, চিটিংয়ের এনার্জি, ঠিক আছে। অ্যান্ড অন অফ সিচুয়েশন করেছে, মানে তিনি স্বার্থপরতার মতন কাজ করেছেন, মানে যখন ওনার প্রয়োজন পড়েছে, যখন উনি মানে এনার্জি নেবার করেছেন, তখনই হয়তো তোমাদের সাথে যোগাযোগ করেছে, ওনার স্বার্থ ফুরিয়ে গেছে, তোমাদেরকে হয়তো টাটা বাই বাই করে তোমাদেরকে হয়তো মানে উনি জাস্ট তোমাদেরকে রিস্ক জোনে ফেলে তোমাদের কাছ থেকে উনি পালিয়ে গেছেন, রীতিমতো উনি পালিয়ে গেছেন, রীতিমতো উনি প্রতারণা করেছেন, নিজের সমস্ত ভুলভ্রান্তি তোমাদের উপরে চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা, কমিটমেন্ট দেওয়ার একটা ইস্যু তোমাদের মধ্যে, মানে কমিটমেন্ট উনি দেননি, ঠিক আছে, একদমই তাই। কিন্তু সেই মানুষটা মানে সেই মানুষটাই কিন্তু কোথাও একটা রিয়েলাইজ করছে, আগামী 7 দিনের মধ্যে একটা রিয়েলাইজেশন আসছে তার মনের ভেতরে, যার সাইড থেকেই এই ঘটনাটা ঘটুক না কেন, তোমার সাইড থেকে হোক বা তোমার মানুষটার সাইড থেকে হোক, যদি তোমার সাইড থেকে তোমরা এটা কাজটা করেছো বন্ধুরা, তাহলে ডেফিনেটলি তোমরা রিয়েলাইজ করবে, ঠিক আছে, এবং ফাইনালি তোমরা নিজেদের ভুলটা বুঝতে পেরে এই যে রিয়েলাইজেশন, এই যে একটা রিগ্রেট, এই যে একটা রিয়েলাইজেশন, হ্যাঁ, সেটা কোথাও তোমাদের মানে ইউনিভার্স একটা ক্ল্যারিটি দেবে, তোমরা একটা ক্ল্যারিটি পাবে ইউনিভার্সের তরফ থেকে, এবং এই ভালোবাসাটার কোথাও একটা মানে অ্যাটাচমেন্ট ফিল করবে, ঠিক আছে, খুবই অ্যাটাচমেন্ট ফিল করবে, ডিপ কানেকশন ফিল করবে আগামী 7 দিনের মধ্যে, এবং অবশ্যই একটা তোমাদের মনের মানুষের তরফ থেকেই, আমার যেটুকু মনে হচ্ছে তোমাদের মনের মানুষের তরফ থেকেই কিন্তু মানে কি বলবো, এই 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 ব্যাপারটা আসবে যে একটা সেকেন্ড চান্স, একটা সেকেন্ড অপরচুনিটি, মানে সব কিছু ঠিক করে নেবার হয়তো তোমাদের মনের মানুষের তরফ থেকেই বিষয়টা আসবে, বেশিরভাগটা এটাই দেখাচ্ছে, উনি হয়তো অ্যাকশন নেওয়ার কথাই, মানে ওনার দিক থেকেই অ্যাকশন আসবে, ওনার দিক থেকেই কল মেসেজ আসবে, ওনার দিক থেকেই কমিউনিকেট আসবে, এবং তোমরা যদি চাও উনি তোমার দিকে আসবেনও, সব কিছু এবার তোমার উপরে নির্ভর করছে, এটা সম্পূর্ণটাই তোমাদের উপরেই ছেড়ে দিয়েছেন মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল, ঠিক আছে, বুঝতে পেরেছ, এটা একদমই তোমরা বিশ্বাস রাখতে পারো আগামী 7 দিনের মধ্যে। কেন কি তোমাদেরকে এই যে প্রতারণা করেছেন এবং বাজেভাবে প্রতারণা করেছেন, ঠিক আছে, তোমরা প্রতারণার শিকার হয়েছ, তোমাদেরকে যে প্রতারিত করা হয়েছে, যে কোনো মানে যে কোনো কারণের জন্যই হোক না কেন, এটা তোমাদের সাইড থেকে আমি দেখতে পাচ্ছি না, তোমাদের মনের মানুষের সাইড থেকে দেখতে পাচ্ছি, এটা বেশিরভাগটাই ক্ষেত্রে উঠে আসছে, এবং সেই কর্মের ফলটা পাচ্ছে, যখন নিজের আঙুলটা কাটবে বা নিজের হাতটা কাটবে, তখনই যে যন্ত্রণাটা আমরা উপভোগ করতে পারি বন্ধুরা, ধরো
অপর সাইডের লোকটার হাতটা কেটেছে বা কিছু চোট পেয়েছে, আঘাত পেয়েছে, আমরা হয়তো একটু ওই ওপর থেকে একটু মলম সান্ত্বনা দিয়ে দিলাম, একটু মলম টলম এগুলো মানে ওই মুখের ভাষাতে করে দিলাম। কিন্তু তার যে যন্ত্রণাটা হচ্ছে সেই বোঝার ক্ষমতাটা তখনই হবে যখন নিজের মধ্যে নিজেদের জীবনে যখন এই ঘটনাগুলো ঘটবে। তো ডেফিনেটলি কর্মের ফল তো পেতেই হয়, তো ঈশ্বর তো তাকে ছাড়ে না, ঠিক আছে? সেই মানুষটা তোমাদের মনের মানুষ বা সেই মানুষটা আমাকে ধোকা দিয়ে চলে গেল, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু সেই কর্মের ফল তো পেতেই হয়, আর সেই কর্মের ফলটা কিন্তু উনি পাচ্ছেন, তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ। যাদের সাথে এই রিডিংটা রেজোনেট করবে তাদের জন্য এই রিডিংটা, ওকে? তোমরা বুঝতেও পারবে কাদের কাদের সাথে রেজোনেট করছে। এবং সে কিন্তু অবশ্যই কর্মের ফল পাচ্ছে, একদমই পাচ্ছে, ওকে? আগামী 7 দিনের মধ্যে উনি তোমাদের দিকে আসবেন এবং অবশ্যই কমিউনিকেট করবেন এবং তোমাদেরকে মানাবেন। কেন কি উনি বুঝতে পারবেন যে তোমরা কতটা লয়াল, কতটা অনেস্ট, তোমাদেরকে কতটা একাকিত্বে ফেলে উনি চলে গিয়েছেন, কতটা হার্ট ব্রেক করেছিলেন। তো সেই জন্যই ওনার তরফ থেকে আগামী 7 দিনের মধ্যে সরি বলবেন, কল কমিউনিকেট করবেন, যোগাযোগ করবেন এবং অবশ্যই রিইউনিয়ন অবশ্যই দেখাচ্ছে। এবং তোমরা অবশ্যই 333 লিখে পজিটিভিটিটাকে অবশ্যই ক্লেম করে নাও। তো আগামী 7 দিন এবার তোমরা তাকে সুযোগ দেবে কি, মাপ করবে কি, ক্ষমা করবে কি করবে, সেটা তোমাদের উপরে ডিপেন্ড করছে কি করা উচিত, ওকে? সব কিছু তোমাদের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, অবশ্যই 333 লিখে পজিটিভিটিটাকে ক্লেম করে নাও। এই গেল আগামী 7 দিনে তোমাদের লাভ রিলেশনশিপ কেমন থাকতে চলেছে অ্যাকর্ডিং টু কার্ড, তোমাদেরকে অ্যানালিসিস করে দিলাম, ওকে? নেক্সট চলে আসি, চলো। কেরিয়ার তোমাদের কেমন থাকতে চলেছে, চলো কেরিয়ার কেমন থাকতে চলেছে, ইউনিভার্স কি দেখাচ্ছেন, মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল কি দেখাচ্ছেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল। প্লিজ তুমি আমাকে দেখাও যে আগামী 7 দিনে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের কেরিয়ার লাইফ কেমন থাকতে চলেছে। এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে এই কার্ডটা, আনলাইকলি কার্ডটা কেন এলো, কেন এসছে? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ও মাই গড, ওকে, আচ্ছা, জাস্ট আ মিনিট বন্ধুরা, জাস্ট আ মিনিট, সরি। আচ্ছা, দেখো, তোমাদের যাদের কর্মক্ষেত্রে তোমাদের কর্মের স্ট্যাটাসটা যাই হতে পারে, তোমরা বিজনেস করতে পারো, তোমরা জব করতে পারো, যাই হোক না কেন বন্ধুরা, তোমাদের কিন্তু কর্ম, এবার এটাও বলি যাদের সাথে রেজোনেট করছে, সবাই কিন্তু নিজের ওপর চাপিয়ে নেবে না। যাদের সাথে রেজোনেট করছে তোমরা সবাই রিডিং দেখতে পারো, কারণ রিডিং দেখলে হিল হতে পারবে। পজিটিভ জিনিসপত্র বা নেগেটিভ কার্ড আসলেও ওখান থেকে কোথাও যাতে একটা কোথাও জানো তো মানে যে আগামী দিনে যদি আমাদের এরকম কিছু হয় তাহলে আমরা নিজেদেরকে রেকটিফাই করতে পারি। কার্ড হচ্ছে একটা মার্গ, যে আমরা আগামী দিনে এইভাবে রেকটিফাই করতে পারি বা এই ওয়েতে চলতে পারি, এই পথ ধরে চলতে পারি, তাহলে আমাদের যদি এরকম পরিস্থিতি ক্রিয়েট হয় তাহলে আমরা প্রবলেমটাকে সলভ করতে পারবো। বাবা নেগেটিভ কার্ড চলে এসছে, তাহলে তো আমার নেগেটিভ না, এইটা ভাবার কোনো আসেই না, প্রশ্নই আসে না। তার পেছনে কারণটা দেখতে হবে, রিজনটা দেখতে হবে। তো
ঠিক আছে? চলো, তোমাদের কর্মক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমাদের কর্মক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে অনেক কিছু হয়তো ভেবেছিলে, অনেক কিছু ইলিউশনের মধ্যে ছিলে, একদম ইলিউশনের মধ্যে ছিলে, এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, এই করে নেব, ওই করে নেব, হ্যান করে নেব, ত্যান করে নেব। ফাইনালি কি হয়েছে, তোমরা অবশ্যই সেই ইলিউশন, সেই মরীচিকাটা, মানে অনেক কিছু তোমরা স্বপ্ন সাজিয়েছিলে, সেইটা কোথাও ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে। তোমরা হয়তো, আমি যেটুকু দেখতে পাচ্ছি, অনেকেই এখানে হয়তো আছো, তোমরা কেরিয়ারের দিকটাতে খুব একটা ফোকাস ছিলে না, একদমই ফোকাস ছিলে না, খুব খুব মানে ওই যে হয় না যে শর্ট ওয়েতে, শর্টকাট প্রসেস অবলম্বন করে, ইলিউশনের মধ্যে তো ফেসেছিলেই, শর্টকাট পথ অবলম্বন করে আমি একদিনে বড়লোক হয়ে যাব, অনেকেই এরকম মানসিকতা রাখো, সেটা এসছে। এবং তোমরা কি করেছো, নিজেদের কাজে খুবই মানে ঢিলেমি দিয়েছ, একদম মানে এত বেশি কাজ করে কি হবে, এত বেশি খেটে কি হবে, কিচ্ছু লাভ নেই, এটা সেটা ওটা, কোনো শর্টকাট ওয়েতে একদিনে বড়লোক হয়ে যাবে না, দুদিনে বড়লোক হয়ে যাবে না, বেশ অনেক রকম চিন্তা ভাবনা হয়তো করেছো ওই সময়টাতে, যেখানে তোমাদের পরিশ্রম করাটা দরকার ছিল। এবার তোমাদের তখন ইউনিভার্স কি করে, আমাদেরকে লেসেন দেয়, আর লেসেন দেওয়ার জন্যই টাওয়ার মোমেন্ট ঘটায়, সমস্ত স্বপ্নগুলো বুঝিয়ে দিল ঈশ্বর, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, বুঝিয়ে দিল যে শর্ট ওয়েতে কোনো কিছু হয় না, আমাদেরকে হার্ডওয়ার্ক করতেই হয়, হার্ডওয়ার্ক তো আমাদেরকে করতেই হবে, ঠিক আছে, আমাদেরকে হার্ডওয়ার্ক করতেই হবে। আর যখনই এরকম টাওয়ার মোমেন্ট যখন কর্মক্ষেত্রে আসছে তোমাদের, জন্মের লেসেন পাওয়ার জন্য, লেসেন দেওয়ার জন্য, এতে করে আমাদের ভালো হয়, আমাদের চোখটা খুলে গেল, আমাদের অ্যাওয়াকেনিং হলো যে কত বড়ই আমরা ভুল রাস্তার দিকে এগোচ্ছিলাম এবং কত বড় ধোঁকাদারিতে পড়ছিলাম, সেটাই তোমাদের ক্ষেত্রে হয়েছে, ঠিক আছে। এবং অবশ্যই খুব নেগেটিভ চিন্তাভাবনা, নিজেকে ওভার থিঙ্ক, বারবার চিন্তা করেছো, দূর এরকম এত কে এত কাজে দায় দায়িত্ব, ভারপ্রাপ্ত রেসপন্সিবিলিটি এত নিতে হবে, আর পাচ্ছি না, তার থেকে শর্টকাটই অবলম্বন করি, এরকম তোমরা চিন্তা করেছো। আর যার জন্য তোমাদের কর্মক্ষেত্রে যাদের যাদের সাথে রেজোনেট করছে বন্ধুরা, সবার সাথে নাও করতে পারে, তাদের কিন্তু কর্মের জায়গাটা প্রায় এন্ড। এবার যেটা দেখাচ্ছে, আগামী 7 দিনের মধ্যে তোমরা হয়তো এবার স্ট্যান্ড নিচ্ছ, নড়ে চড়ে বসছ বা নড়ে চড়ে উঠবে। এবার তোমরা যে জায়গাটাতে তোমরা ছিলে, এটা তোমাদের হয়তো কারুর ক্ষেত্রে মানে এই যে দেখো, স্পেশালি আমি যেটা বলে দিচ্ছি, দেখো তোমাদের জন্ম ছকে ধরো যাদের যাদের শনের 7.5 চলছে, ঢাইয়া চলছে, শনির মহাদশা অন্তর্দশা চলছে, স্যাটার্নের প্রভাবটা খুব রয়েছে, আর স্যাটার্ন সবসময় চান, কর্মফলদাতা সবসময় চান যে ওই সময়টাতে তোমরা অলসতা না করে একটা নিয়ম ডিসিপ্লিনে থেকে কাজের প্রতি যথেষ্টভাবে রেসপন্সিবিলিটি পালন করে এবং ডিসিপ্লিন ওয়েতে তোমরা যদি কাজকর্ম তোমাদের কেরিয়ারটাকে সামলে নাও, সেটা তোমাদের কেরিয়ার যাই হতে পারে না কেন, জব বা বিজনেস হোয়াটএভার, ঠিক আছে, ছোট বড় মাঝারি যাই হোক না কেন, যে পোস্টে থাকো না, যাই হোক না কেন, উনি যদি দেখেন যে এই রকম তোমরা এই অলসতাগিরি করছো বা এই করছো, তাহলে সেক্ষেত্রে স্যাটার্ন কি করে, আমাদের মহারাজজি কি করেন, শনি মহারাজ কি করেন, লেসেন দেওয়ার জন্যই এই যে ডিভাইন ইন্টারভেনশন,
যে খুব মরিচিকাতে ছিলে, বেশ শুয়ে শুয়ে চিন্তা করছিলে, এই স্বপ্ন সাজাচ্ছিলে, ওই স্বপ্ন সাজাচ্ছিলে, এবার ভেঙে চুরে স্বপ্ন শেষ করে দিল। কেন? স্যাটার্ন সবসময় চায় তোমার অনেস্টি, তোমার রেসপন্সিবিলিটি, তোমার ডিসিপ্লিন, তোমার অ্যাক্টিভ, কর্মে কতটা অ্যাক্টিভ তুমি রয়েছো, ডেডিকেশন, ঠিক আছে, সেইগুলো যারা যারা তোমরা পালন করছো তাদের অবশ্যই আমার শনি 7.5 চলছে, আমার ঢাইয়া চলছে, আমার শনির মহাদশা অন্তর্দশা চলছে, ভয় পাবার কিচ্ছু নেই। আমি ডিসিপ্লিন ওয়েতে থাকবো, আমি আমার কাজ সুন্দরভাবে করব, আমি রেসপন্সিবিলিটি পালন করব যতটা। হ্যাঁ, যখন আমার রেস্ট নেওয়া দরকার হবে আমি রেস্ট নেব। ঈশ্বর তো বলেনি যে তুমি রেস্ট নাও না, দিনরাত বেগার খাটার মতন খেটে যাও। লজিক্যালি, যুক্তিসঙ্গতভাবে যেটা দরকার আমার, এবার তোমরা তাও করছো না, তোমরা শুধু ওই স্বপ্ন দেখছো। তোমাদেরকে হয়তো কেউ স্বপ্ন দেখাচ্ছে আর তোমরা দেখছো আর ইলিউশনে পড়ছো, ইলিউশনের পেছনে দৌড়াচ্ছ। এবার তো ভেঙে যাবেই, সেই স্বপ্ন ভেঙে যাচ্ছে তাসের ঘরের মতন, ধপধপ ধপধপ করে, মানে কি বলবো, তাসের ঘর কি আর, তাসের ঘর যদি তুমি বানাও তাহলে ওটা কি হবে, বেশি দিন কি থাকে? সেটাই অবস্থা হচ্ছে। এবার আগামী 7 দিনের মধ্যে তোমরা কি করছো, তোমরা একটা মানে নিজেরা স্ট্যান্ড নেবে, কি ওই যে সাইকেলটা যেটা তোমরা চালাচ্ছিলে সেটাকে এন্ড করবে কি করবে না, বা নতুনভাবে এবার তোমরা চিন্তা ভাবনা করবে যে আমাদের কি করা উচিত না করা উচিত, আমাদের স্বপ্ন পূরণের জন্য, আমাদের ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটির দিকে যাওয়ার জন্য, স্টেবল জায়গায় যাওয়ার জন্য, আমাদের আর্থিক দিক দিয়ে স্টেবল জায়গায় যাওয়ার জন্য, তাহলে আমাদেরকে এবার তো স্ট্যান্ড নিতেই হবে, অ্যাকশন তো নিতেই হবে, অ্যাক্টিভ থাকতেই হবে, স্ট্যামিনা আনতে হবে, কনফিডেন্ট আনতে হবে। এবং অবশ্যই যদি সুযোগ এরকম এলো, অপরচুনিটি এরকম এলো যে মানে কোথাও আমাদের জীবন, মানে আমাদের ধরো কর্মে দুটো অপরচুনিটি, দুটো কাজের তরফ থেকে অপরচুনিটি চলে এলো, তো আমাকে ফাইনালি চুজ করতে হবে, ধরো তোমাদের মানে অনেক সময় হয় না যে ওই কর্মের মানে ওই যে কাজটা করছি, যে বিজনেসটা করছি, সেইখানেই যেন আমরা ওই কমফোর্ট জোনের মধ্যেই কি থাকবো না কমফোর্ট জোন থেকে এবার বেরোবো, সেটা আমাদেরকে ডিসাইড করবে, মানে তোমাদেরকে ডিসাইড করতে হবে। যারা ওই কমফোর্ট জোনেই থাকছো তাদের দ্বারা সত্যি করে তাদের কেরিয়ারে 12টা বেজে যাবে। একদম স্পষ্টত এখানে পুরোপুরি স্পষ্টত মেসেজেস তোমাদের সামনে তুলে ধরতে পারি, একদমই তাই, ক্লিয়ার কাট। আমি তোমাদেরকে এখানে সুগার কোটিং কোনো কথাবার্তা আমি বলবো না, যেটা মেসেজ এসছে, যেটা মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল দেখাচ্ছেন, ইউনিভার্স দেখাচ্ছেন, সেইভাবেই তোমরা যদি এখনো ওই কমফোর্ট জোনে বসেই নানা রকম মরিচিকার মধ্যে ডুবে থাকো, তাহলে কিন্তু তোমাদের কেরিয়ার লাইফ এখানেই শেষ, দ্য এন্ড, একদমই তাই। তো তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে আর স্পেশালি যাদের জন্ম ছকে কিন্তু আমি বলছি ঢাইয়া চলছে, 7.5 চলছে, বা শনির মহাদশা অন্তর্দশা, যাদের নাম্বার 8 রুল করছো, ভাগ্যাঙ্কি মূলাঙ্ক, খুব তাদেরকে তো একদম ডিসিপ্লিন ওয়েতে চলতে হয় এবং খুব অনেস্ট থাকতে হয়, যে কোনো ক্ষেত্রেই অনেস্ট থাকতে হয়, যাই হোক না কেন, কেরিয়ারের ক্ষেত্রে যেহেতু আসছি, অবশ্যই বারবার করে বলছি। তো ডেফিনেটলি তোমরা কি কমফোর্ট জোনে বসে থাকতে চাও? কমফোর্ট জোন থেকে অনেক কিছু চিন্তা ভাবনা করছো কিন্তু বেরোচ্ছই না, কমফোর্ট জোন থেকে বেরো, এবার নিজের প্রতি একটা স্ট্যান্ড নাও, না হলে কিন্তু ওই কমফোর্ট জোনে বসেই যদি অনেক কিছু চিন্তা ভাবনা করতে থাকো তাহলে কিন্তু ঈশ্বর, কিন্তু তোমরা না কর্ম করলে ঈশ্বর তোমাদের মুখের সামনে কিচ্ছু মানে খাবারটা এসে তুলে দেবে, বা তোমরা ঘরে বসে বসেই প্রচুর টাকার মালিক হয়ে যাবে, না, এটা হয় না, হবে না, কর্ম করতে হবে। স্পেশালি মেনশন করে দিলাম তাদের ক্ষেত্রে, আমি সবারই ক্ষেত্রেই আমি, কারণ কি এখানে যে কার্ডটা এসছে স্পেশালি মেনটেন করলাম, মানে এই মেনশন করলাম, কিন্তু সবারই ক্ষেত্রেই বলছি
যারা এরকম করছো, যারা এরকম কর্মে গাফিলতিগিরি করছো, যদি নিজেদের প্রতি সেই কমফোর্ট জোন থেকে না বেরোচ্ছ, কমফোর্ট জোন থেকে নিজেদেরকে, এবার তোমার উপরে ডিপেন্ড করছে যে কমফোর্ট জোন থেকে বেরিয়ে এবার কিছু করব বা স্ট্যান্ড নেব, বা আমাকে এবার স্ট্যান্ড নিতে হবে, আমাকে অ্যাকশন নিতে হবে, নিজের কথা এবারে ভাবতে হবে। ঠিক আছে, একটা নতুন সাইকেল আমি স্টার্ট করতে চাই, বা নিউ একটা স্টার্ট করতে চাই, বা নিউ বিগিনিং একটা করতে চাই, এবং খুবই কনফিডেন্টলি। ঠিক আছে, তাহলে তবেই সব কিছু তোমাদের উইশ ফুলফিলমেন্ট হতে পারে। এবার ইটস আপ টু ইউ, তোমার উপর নির্ভর করছে তোমরা এবার কি করবে। এবং ডেফিনেটলি কর্মের সুযোগ কিন্তু আসছে। হার্ড ওয়ার্ক করতে হবে, দেন ক্রিয়েটিভ মাইন্ড ইউজ করতে হবে, ইন্টেলিজেন্সি, তোমাদের এক্সপিরিয়েন্স, তোমাদের নলেজ, এতদিনকার এক্সপিরিয়েন্স, নলেজ, সব কিছু ইস্তেমাল করতে হবে, তার সাথে হার্ড ওয়ার্ক লাগবে। এবং ডুয়েলিটি বন্ধ করতে হবে, এদিকে যাব না ওদিকে যাব না, ওই কমফোর্ট জোনে বসে আছে, ওই কমফোর্ট জোনে কিছু হবে না। কমফোর্ট জোনে কোনোদিনও কারোর উন্নতি হয় না, সেখান থেকে বেরোতে হয়, ডিরেকশন চেঞ্জ করতে হবে, এবং নিজেদের বুদ্ধি, ইন্টেলিজেন্সি, নিজেদের পাওয়ারকে ইস্তেমাল করতে হবে, স্ট্যান্ড নিতে হবে, আর ডুয়েলিটি বন্ধ করতে হবে। ইমোশন আর স্ট্রেংথ তাকে ব্যালেন্স করতে হবে। ঠিক আছে, দেন এবার কমফোর্ট জোন থেকে বেরোতে হবে, স্ট্যান্ড নিতে হবে, তবেই নিজের উইশ ফুলফিলমেন্ট, সমস্ত ডিজায়ারগুলো পূর্ণ হবে। ওকে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে কেরিয়ার। আগামী 7 দিনের মধ্যে যদি করতে পারো, তাহলে এটা তোমাদের উপরে নির্ভর করছে, একদমই টোটালি তোমাদের উপর নির্ভর করছে। যদি এটা করতে পারো তাহলে ডেফিনেটলি তোমাদের কেরিয়ারে ভালোই আমি দেখতে পাচ্ছি, আদারওয়াইজ কিন্তু এন্ড। ঠিক আছে, ওই টাওয়ার মোমেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এবং অবশ্যই পার্সোনাল লাইফ অ্যান্ড প্রফেশনাল লাইফটাকে ব্যালেন্স করতে হবে। এমনও নয় যে প্রফেশনাল লাইফে এমন নিযুক্ত হলাম, নিজেদের ভালোবাসার মানুষটাকেই ভুলে গেলাম, বা সম্পর্কটাকেই ভুলে গেলাম, সম্পর্কগুলোকে, সেটাও করা যাবে না। পার্সোনাল এবং প্রফেশনাল লাইফটাকেও ব্যালেন্স করতে হবে। মানে ওই যে ইমোশন অ্যান্ড স্ট্রেংথ তোমার তো কর্ম, আর ইমোশন জায়গাটা কোথায় আমরা পুট করি, কোথায় আমরা দিয়ে থাকি, আমার যে ভালোবাসার মানুষ, আমাদের যে সম্পর্ক, সেখানে তো ওটাকে ব্যালেন্স করেই এগোতে হবে, তাহলেই কিন্তু ঠিকঠাক থাকবে। একদম ক্লিয়ার মেসেজ। চলো এবার দেখে নিই হেলথ তো খুব দরকার। মেডিটেশন, মন ভালো রাখার জন্য, মন মস্তিষ্ক শান্ত রাখার জন্য, বিচলিত যাতে না হয়, নেগেটিভ চিন্তাভাবনা না আসে, মেডিটেশন ইজ দ্য বিগেস্ট ওয়ে। মেডিটেশন করো, যতই আমরা কর্মব্যস্ততা থাকি না কেন, মেডিটেশন করতে আজ থেকেই শুরু করে দাও। সকালবেলায় ফ্রেশ হয়ে, যারা সকালবেলায় স্নান ধান করো, যাদের অভ্যাস আছে, স্নান ধান করে ঈশ্বরের সামনে 10 মিনিটস তো টাইম দাও, 10 মিনিট টাইম দাও বন্ধুরা, ঈশ্বরের সাথে অ্যালাইনমেন্টে আসো, মেডিটেশন করো, যাতে তোমার চিন্তা ভাবনা, মন মস্তিষ্কে একই রকম পজিটিভ হয়। বাইরে একরকম বলছো, ভেতরে একরকম চিন্তাভাবনা করছো, না, করবে না। একদম মেন্টাল স্ট্রেংথ আনার জন্য, মন মস্তিষ্কের স্ট্রেংথ আনার জন্য মেডিটেশন ইজ দ্য বেস্ট ওয়ে। আজ থেকে স্টার্ট করে দাও। রাত্রেবেলা শুতে যাওয়ার আগে আর একবার ঈশ্বরের সাথে কানেক্ট হও, তোমার অন্তরাত্মার সাথে কানেক্ট হও। মেডিটেশন করেই এটা সম্ভব। একবার করেই দেখো না, স্টার্ট করতেই থাকো না, তাহলে সারা জীবনই করতে পারবে। ঠিক আছে, 10 মিনিটস টাইম দাও। 10 মিনিটসই প্রথম দিন টাইম দিতে পারবে কিনা কে যাবে না, অনেক ডিস্টারবেন্স আসবে, বাট শান্ত একটা ঘরে ফোন সাইলেন্ট করে দিয়ে, সুইচ অফ করে দিয়ে 10 মিনিটস ঈশ্বরের সাথে কথোপকথন করো, অ্যালাইনমেন্টে আসো, কানেক্ট হও। এতে করে ডিসিশন নিতে ভালো পারবে, সব বুঝতে পারবে, ইনটিউশন লেভেলটাও খুব হাইতে যাবে, হাই ভাইব্রেশনে যেতে পারবে, এবং বুঝতে পারবে কোনটা সঠিক কোনটা বেঠিক, নিজেই ডিসিশন নিতে পারবে। যারা ডিসিশন নিতে পারো না, তারা ডিসিশন নিতেও সক্ষম হবে একটা টাইমের পর। একদিনে জাদু হতে পারে না। ঠিক আছে,
করতে থাকো। আজ থেকে স্টার্ট করো, 2 টাইমস করো, 10 মিনিটস করে করো, ঈশ্বরের সাথে কানেক্ট হও। ওকে, চলো মেডিটেশন, শরীর মন। দেখো, তোমরা যদি ভয় পাচ্ছ, কোনো শারীরিক অসুস্থতা যদি তোমাদের মধ্যে চলছে, তাহলে তোমাদের ভয় পাওয়ার কিচ্ছু নেই। ঠিক আছে, তোমাদের শরীর স্বাস্থ্য সব কিছুই ঠিক থাকবে একদম। আগামী 7 দিনে তোমাদের শরীর স্বাস্থ্য, হেলথ ওয়াইজ যদি দেখি, শরীর স্বাস্থ্যের দিকে যদি তোমরা খুবই চিন্তা বোধ করছো, একদমই ভয় পাওয়ার কিছু নেই, সব ঠিকঠাক থাকবে একদম। আর মন মস্তিষ্ক সব কিছু ঠিকঠাক থাকার জন্য অবশ্যই মেডিটেশন করো। ওকে, কোনো কারণে যদি মনে আঘাত পেয়েছো, যন্ত্রণা পেয়েছো, কোনো না কোনো সিচুয়েশনে, পরিস্থিতির জন্য মেডিটেশন করতে শুরু করো, তাহলেই দেখবে অনেক পজিটিভ ভাইবস আসছে এবং দেখবে কবেই ওই হার্টব্রেক সিচুয়েশন থেকে একদম হ্যাপিনেস আসবে। হার্টব্রেক সিচুয়েশন যেটা পেয়েছো, যেভাবে যে কারণের জন্য হয়তো খুবই মনের মধ্যে আঘাত প্রাপ্ত হয়েছো, সব দূরীভূত হয়ে যাবে আগামী 7 দিনের মধ্যে। আজ থেকে স্টার্ট করো। ওকে, অ্যান্ড আগামী 7 দিনের মধ্যে এর এফেক্টটা তোমরা পাবে একদম, হ্যাপিনেস, আনন্দ। ঠিক আছে, তোমরা নিজেরাই ফিল করতে পারবে। তার মধ্যে এফোর্ট তো দিতে হবে, এফোর্ট না দিলে কি করে হবে? ঠিক আছে, একটা শান্ত ঘরে, শান্ত ঘর যেখানে তোমাকে ডিস্টার্ব কেউ করার নেই, যেখানে ঈশ্বর, মানে যেখানে ধরো আমরা তো সবাই পূজা অর্চনা করি, যেখানে ঠাকুর রয়েছেন, ঈশ্বর রয়েছেন, তোমাদের ইষ্ট দেবতা রয়েছেন। তোমরা যদি খুব ডিপ্রেশনে আছো, মেন্টাল ডিপ্রেশনে আছো, সব ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। সমস্ত মনের কথা ঈশ্বরের কাছে খুলে বলো, তাকে সবটা জানাও, কতটা মন হালকা হবে। যদি কাঁদতে ইচ্ছা করে তাহলে কাঁদো, সব কিছু ঠিক হয়ে যাবে। যেখানে কেউ ডিস্টার্ব করবে না, একদম ফোন সাইলেন্ট করে দিয়ে ঈশ্বরের সাথে কথোপকথন 10 মিনিটস, সেই টাইমটাতে যেন কেউ ডিস্টার্বেন্স না করে। যত পারবে শুদ্ধ, মানে স্নান ধান করে পরিষ্কার কাপড়ে একদম সুন্দর করে ঈশ্বরের সামনে দাঁড়িয়ে এই কাজটা করো। অ্যান্ড রাত্রে শুতে যাওয়ার আগে আরেকবার ফ্রেশ ট্রেশ হয়ে সব কিছু ঠিক আছে দেন করো, তারপরে আফটার দ্যাট শুতে যাও। করেই দেখো না, আজ থেকে স্টার্ট করো। ঠিক আছে, সমস্ত দেখবে পিস, মনের শান্তি আসবে, হ্যাপিনেস, আনন্দ আসবে। ঠিক আছে, আর শরীর যদি হেলথ ওয়াইজ আমি যদি বলি, হেলথ, শরীর খারাপ, আমি হেলথ, এটা তো মন মস্তিষ্ক আমি বলে দিলাম। হেলথ যদি বলে, শরীর স্বাস্থ্য, ধরো কোনো কিছু ব্যাপার নিয়ে খুব টেনশনে রয়েছে, ভয় পাবার কিচ্ছু নেই, সব কিছু স্টেবল থাকবে। ঠিক আছে, শারীরিক ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকে স্টেবল থাকবে। ঠিক আছে, একদমই ভয় পাবার কিচ্ছু নেই। ওকে, বুঝতে পেরেছ? তো আরেকটা কাজ করতে পারো, যদি তোমরা যদি চাও যে একটু শর্ট টাইমের জন্য কোথাও এরকম ভ্রমণ করতে পারো, কোনো সমুদ্র মানে যেখানে সমুদ্র এলাকা বা জলা জায়গা, বা কিছু শর্ট টাইমের জন্য বা 1 সপ্তাহের জন্য, 3 দিন, 2 থেকে 3 দিনের জন্য একটু নিজেদের একটু চেঞ্জ আনার জন্য। হয়তো শরীর খারাপ থেকে আমরা যখন উঠি তখন তো আমাদের খুব একটা ভালো লাগে না, মানে তখনও যেন একটা কীরকম একটা নিস্তেজ হয়ে পড়ি। তাহলে সেই ক্ষেত্রেও মানে একটু চেঞ্জ আনার জন্য তাহলে তোমরা একটু ট্রাভেল করতে পারো। মানে ধরো 2-3 দিনের জন্য অন্য কোথাও একটু থেকে এলে, একটু নিজেদের মতন করে সময় কাটালে, এটা করতে পারো, তাতে করে তোমাদের হেল্প হবে। ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে তোমাদের আগামী 7 দিন লাভ, রিলেশনশিপ, কেরিয়ার অ্যান্ড হেলথ, সব কিছুই তোমাদের অ্যাকর্ডিং টু কার্ড অ্যানালিসিস করে বলে দিলাম। আশা করি তোমাদের এতে উপকারী হয়েছে। ঠিক আছে, তোমরা যদি এতটুকু উপকৃত হয়ে থাকো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো তোমাদের কেমন লাগলো। আর তোমরা যদি মানে এই আগামী 7 দিনে
যা যা তোমাদের জীবনে রেজাল্ট পাবে তোমাদের লাভ রিলেশনশিপ ক্ষেত্রে বা কেরিয়ার বা হেলথ ওয়াইজ, ঠিক আছে, তোমরা যদি উপকৃত হও ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, অবশ্যই আমি এতে খুশি হব। আশা করি তোমরা ঈশ্বরের আশীর্বাদে অবশ্যই তোমরা পজিটিভ রেজাল্টই পাবে। কারণ কার্ড যেটা বলে, এনার্জি যেটা বলে রিড করে, মানে এনার্জি যেটা আমাদেরকে অ্যান্সার দেয়, মানে এনার্জি বেসিস রিডিং, তো ডেফিনেটলি সেটা অবশ্যই পজিটিভই হয়। মানে যেহেতু দেখো নেগেটিভ যদি আসে এর পেছনেও তো রিজন থাকে, তো আমাদেরকে সেটা খুঁজে বার করতে হবে। আমাদেরকে ওই নেগেটিভ কার্ড চলে এলো আমরা কাঁদতে শুরু করে দিলাম, ভয় পেতে শুরু করলাম না, সেটার থেকে কিভাবে বার করা যায়, নিজেদেরকে বের করানো যায়, মানে যত তাড়াতাড়ি সেইটা চেষ্টা করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে কেমন লাগলো আজকের রিডিং। অবশ্যই আগামী 7 দিনের ফলাফল তোমরা কে কীভাবে উপকার পেলে, উপকৃত হলে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে সেটাও কমেন্ট করে জানাবে আগামী 7 দিনের পর। এটা আমি তোমাদেরকে বলে দিলাম। বেশি করে লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে নাও চ্যানেলগুলোকে। অবশ্যই ফেসবুক পেজটাকেও ফলো করে নাও। বেশি বেশি শেয়ার করলে অন্যান্য বন্ধুরাও তোমাদের দ্বারা উপকৃত হবে, ঠিক আছে, তারাও হিল হবে, তারাও একটা ওয়ে পেয়ে যাবে, তারাও পজিটিভ ভাইবস পাবে। ওকে, পরের রিডিংয়ের জন্য অপেক্ষায় থাকো, পরের রিডিং খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। ঠিক আছে, চলো এখনকার মতন টাটা।